কেমন আছো তোমরা সবাই? এই সিমাই আর রুটিটা কিন্তু মা বানিয়েছিল। এটা কালকে রাত্রের আমরা ডিনারে খেয়েছি, রুটি আর সিমাই। তো এইটুকু মা বানিয়েছিল। তারপর সকালের ভিডিওটা শুরু হচ্ছে। আমি একসঙ্গেই সব ভিডিওটা পোস্ট করলাম, রাতের দিয়ে সকাল দিয়ে। তো যাই হোক, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো, সকালে কিন্তু চা হয়ে গেছে আর এখানে বসে গেছে ভাত, গরম গরম দুধ চা। সকালটা শুরু হয় চা দিয়ে, চা না হলে ভালোই লাগে না। আর ঘরটা যে মোছা হচ্ছে না, এটা মুছেছে আমার কর্তামশাই। কালকের ভিডিও বিশ্ব বিছনা তুলছিল, আর সেই বিছনা তোলার ভিডিওটা আমি দিয়েছিলাম বলে মশাইয়ের একটু মাথা গরম হয়েছে, মানে রাগ হয়েছে। না, আমাকে উল্টোপাল্টা কিছু বলে উনি, কিছু না, শুধু এটুকু বলেছে যে আমি কাজ করছি সেটাও পোস্ট করতে হবে। তো যাই হোক, তাই জন্য আজকে ওর কাজ করা ভিডিওটা দেখালাম না। ঘরটা কিন্তু ওই মুছেছিল। আর দেখো, এটা হচ্ছে আমার দাদু দিদার ছবি, মানে আমার বড় মশাই তার শাশুড়ি মাকে এটা গিফট করেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ছবিটা কত বড়, আমি হাত মেপে দেখাচ্ছিলাম তোমাদেরকে। ওটা আমার দাদু সিঙ্গেল ছবি, ওটা দেখালাম না, তবে এটা ছোট ছবি, ওটা কিন্তু বড় না। তো সকালটা মজা করতে করতে শুরু হলো। তখন ওয়েদার ভালো থাকলেও পরে কি প্রচণ্ড বৃষ্টি। আর দেখো, হাতটা একটু কাঁপছিল, যার জন্য ভিডিওটা থেকে থেকে ঘোলা হয়ে গেছে। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু কষ্ট করে দেখো। আমাদের বাড়ির কিন্তু সকালটা শুরু হয় এইসব দিয়েই। দুইজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর এই দুজনকে সামলাতে আমরা তিনজন একেবারে হয়রান। দেখেছো, আমার পমপম দুধ চা খাচ্ছে সকালবেলায়, দেখেছো? তোমরা কি কখনো কোনো বিড়ালকে চা খেতে দেখেছো? আমার পমপম কিন্তু খায়, ও একেবারেই আলাদা। দেখেছো, সব চাটা শেষ করে ফেলেছে। এই দেখো, আর একজন আমার চা খাওয়া দেখে মাথা খারাপ হয়ে গেছে, মানে সেও চা খাবে। আমাদের বাড়ির সব চা খাওয়ার পোকা, মানে আমার এই পুচকে পুচকে বাচ্চা দুটো কথা বললাম, এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। আমি চার সঙ্গে এগুলো খাই। কথাটা একটু অবাক লাগলো, এটা সত্যি কথা, জানো তো। সকালটা শুরু হয় ওষুধ দিয়ে। তো যাই হোক, সবার সকালটা শুরু হয় চা আর বিস্কুট দিয়ে, আর আমার সকালটা শুরু হয় চায়ের সঙ্গে ওষুধ। শরীর থাকলে রোগ হবে, আর রোগ থাকলে সেটা যেমন খারাপও আছে, ভালোও আছে, সুস্থও হয়ে যাবে। তো যাই হোক, দেখো মাথার চুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা পরিমাণে উঠে গেছে। জানি না এর কি উপায় আছে, কিছুতেই ঠিক হচ্ছে না। আর সারা মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড ফোলা ফোলা ভাব চলে এসছে মুখে। তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে নিজেদের মতামত জানিও। ধন্যবাদ।